হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর। তোমার হচ্ছে চ্যাপ্টার নম্বর হচ্ছে 15, সময় দূরত্ব নিয়ে। অতএব যারা ক্লাস 7 এ পড়ে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক আর অথবা যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে তাদের জ্ঞান অর্জন করতে পারে। তো চলে আসি আমরা এই ভিডিওতে। প্রথমে আমরা এখানে সময় এই তোমার হচ্ছে সময় ও দূরত্বে যে অঙ্কগুলো আমরা দেখব এটা সাধারণত গতিবেগকে ঘিরে অথবা তোমার হচ্ছে আহ, গতিবেগ দূরত্বের আর তোমার হচ্ছে সময়ের মধ্যে সম্পর্ক কি। তো এখানে এটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু লিখে নিই সূত্রগুলো। যেটা দেখো, অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব সমান সময় গুণিতক গতিবেগ। এটাকে তোমরা বিভিন্ন টাইপে লিখতে পারো, এটা কিন্তু মেন সূত্র। তোমরা যদি এটাকে বলো, এটাকে মেন সূত্র বলতে পারো। ঠিক আছে, এটাকে সূত্র আকারে লিখে দিতে পারো। এখান থেকে যদি আমরা সময় বার করি, সময় সমান, দেখো সময় বার করতে চাইছি, তাহলে সময়ের সঙ্গে গতিবেগ গুণ আছে, গতিবেগ এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা লিখবো অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অথবা আমরা যদি গতিবেগ লিখতে চাই, তাহলে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কি বললাম, বোঝা গেছে? তাহলে এই সূত্র কটা কিন্তু আমাদেরকে কাজে লাগবে, আমাদেরকে কিন্তু এই সূত্র কটা কিন্তু করে রাখতে হবে। চলো তারপরে কি বলছি। আচ্ছা, তার আগে বলি ঘন্টায় গতিবেগ। ঘন্টায় গতিবেগ, এইটার অর্থ 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ 1 ঘন্টায় কত যায়, এটা কিমি এককে হতে পারে। আচ্ছা, এই সময়টা, এটা অ্যাকচুয়ালি সময়, এটা 60 মিনিটও হতে পারে, 3600 সেকেন্ডও হতে পারে। তার মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে আমি দূরত্ব বার করতে পারি, 3600 সেকেন্ডে কত গেছে সেটাও বার করতে পারি। আর দূরত্ব কিমি এককে থাকতে পারে, মিটার এককে থাকতে পারে, এটা যে কোনো একটা তোমরা সেটা সেই এককেই লিখবো। ঠিক আছে, চলো এখানে বলছি দেখো, 12 কিমি 40 মিনিটে যায়, তাহলে বাসের গতিবেগ কত? তাহলে আমরা লিখতে পারি 40 মিনিটে যায় 12 কিমি। তাহলে বাস 40 মিনিটে যায় 12 কিমি। তাহলে 1 মিনিটে যায় 12/40। 1 ঘন্টায় মানে এখানে বলছি দেখ ঘন্টায় কত, তাহলে 1 ঘন্টায় বার করতে হবে। 60 মিনিটে যায় 1 ঘন্টা মানে 60 মিনিট, 12/40 গুণিতক 60। কাটাকাটি করে দাও, শূন্য শূন্য কেটে গেল, 3 4 এ 12, সরি সরি 12, 4 3 এ 12, 3 6 18 কিমি। তাহলে অতএব বাসটি ঘন্টায় গতিবেগ সমান ঘন্টায় গতিবেগ 18 কিমি। চলো, চলো তারপরে কি বলছে। এখানে বলছে দেখো, এত মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি বেগে, এই যে কথাটা আছে না, এর মধ্যে আমাদের দুটো কথা আছে।
এই যে ঘন্টায় 60 কিমি, মানে ঘন্টা মানে তোমরা 60 মিনিট ভাবতে পারো, 1 ঘন্টা ভাবতে পারো, যেটা ভাবতে পারো, 60 মিনিট বা 1 ঘন্টা। ঠিক আছে, এই সময় তার অতিক্রান্ত দূরত্ব কত? 60 কিমি। কি বললাম, বোঝা গেছে? এবারে বলছে গাছটি, বলছে ট্রেন, তোমার হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন, তার গতিবেগ দেওয়া আছে, একটি গাছকে অতিক্রম করবে। তো এর সম্বন্ধে একটু বলে দিই, আমরা প্রথম পেজে একটু বলে দিই অন্য কালিতে লিখে। এ দেখো, ট্রেন যদি, ট্রেন, গাছ বা পোস্ট বা কোনো থাম, যেগুলোর কোনো বেধ নেই, অর্থাৎ চওড়া নয়, এরকম কোনো দূরত্ব নয়, হ্যাঁ, সেগুলাকে যদি অতিক্রম করে, অতিক্রম করতে ট্রেনের দৈর্ঘ্য, অতিক্রম করতে হবে। তাহলে যদি গাছ, থাম বা কোনো মানুষ অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আচ্ছা, একটা স্লাইড নেই, তোমাদের বলে দিচ্ছি। দেখো, যদি এটা গাছ হয়, তাহলে ট্রেন যদি আসে, এরকম করে ট্রেনটা আসছে, ধরো এটা ট্রেন, ট্রেনটা আসছে, এটা ট্রেন, এটা আসলে এটা জাস্ট অতিক্রম করা মানে কি, ট্রেনের এই যে ছোঁয়া হলো, এই যে গাছটাকে ছোঁয়ার পর, গাছটাকে ছোঁয়ার পর এবারে এধারে বেরিয়ে যাবে। ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই গাছটাকে অতিক্রম হয়ে যাবে। কিন্তু যখন ব্রিজ থাকবে, ভাবো দুটো ব্রিজ আছে, ঠিক আছে, ব্রিজ আছে, তখন ট্রেনটা, এই ট্রেনটা যখন এই হবে, তাকে অতিক্রম করতে গেলে পুরো এইখান থেকেই এই দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, এইটা এই ট্রেনের দৈর্ঘ্য তো অতিক্রম করতে হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। কিন্তু এখানে শুধু এইখান থেকে এই গাছ পর্যন্ত, গাছের বেধ নেই, এই জন্য শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে ব্রিজ যদি হয়, ব্রিজ, প্ল্যাটফর্ম, যেগুলোর একটু চওড়া বা বেধ আছে, অতিক্রম করতে গেলে sorry, গেলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য প্লাস কি করতে হবে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজ, যেটা দেয়া থাকবে, যা চওড়া আছে সেরকম কিছু দেয়া থাকবে, এই দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। কি বললাম, বোঝা গেছে? চলো আমরা অঙ্কে ফিরে যাই, এতটা বোঝানো হলো। চলো এবারে গণিতের ভাষায় সমস্যাটা লিখো। প্রথমে হচ্ছে কি, কত সময় লাগবে, সময় জিজ্ঞাসা করছে, মানে সময় শেষে থাকবে, সময় ব্র্যাকেটে যেহেতু এত মিটার দৈর্ঘ্য, তাহলে সেকেন্ডে সময় লাগবে, সেকেন্ড, তোমরা যা খুশি লিখতে পারো, মিনিট লিখতে পারো, ঘন্টা লিখতে পারো, যা খুশি লিখতে পারো, সেকেন্ডে হলে আমরা সেকেন্ডেই সবসময় বিচার করবো। আর দূরত্ব ব্র্যাকেটে মিটার।
দেখো এইখান থেকে আমরা 60 কিমি 60 মিনিটে পাচ্ছি 60 কিমি। এটা যেহেতু সেকেন্ড, আচ্ছা 1 ঘন্টা মানে 60 মিনিট হয়, 3600 সেকেন্ড বি হয়। 3600 সেকেন্ড, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু আমরা কিন্তু ওই ঘন্টায় 60 কিমিটাকে বোঝাবো। তাহলে আমার 3600 সেকেন্ড গেছে, এই সেকেন্ডে লেখা আছে বলে 3600 বললাম। কত কিমি গেছে? 60 কিমি, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি কিমিতে নেই, এখানে মিটারে লিখেছি, তাহলে কিমিকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ। এবারে দেখো তোমাকে 100 মিটার অতিক্রম করতে হবে, 100 মিটার, জিজ্ঞাসা চিহ্ন, লিখবো সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব, আচ্ছা যখন গতিবেগ স্থির, অতএব দেখো এই দিকটা এদিকে তীর চিহ্ন, সরল সম্পর্ক এ সবসময় এদিকে থাকবে তীর চিহ্নটা। এই যখন সরল সম্পর্ক, এর যেরকম তীর চিহ্ন এ সেরকম তীর চিহ্ন। ব্যস্ত হলে এটা থাকবে এই দিকেই, কিন্তু ব্যস্ত হলে এদিকে উল্টে যাবে তীর চিহ্নটা। কি বললাম, বোঝা গেছে? কিন্তু যেহেতু সরল এইদিকে তীর চিহ্ন হবে। চলো তাহলে তীর চিহ্ন প্রথম থেকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? জিজ্ঞাসা চিহ্ন থেকে, তাহলে একটু দেবে 3600 দিকে যাচ্ছে। আবার দেখো 100 থেকে কোন দিকে যাচ্ছে? 60 গুণিতক 1000-এর দিকে যাচ্ছে। বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু মাঝের দুটোর গুণফল, বা এই নিচে যেটা থাকবে 60 গুণিতক 1000। এবার দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 6 6 36, তাহলে সমান 6। অতএব ট্রেনটি 6 মিনিট সময় লাগবে। অতএব বলে লিখবো, অতএব ট্রেনটির 6 মিনিট নয়, সেকেন্ডে যেহেতু ছিল, সেকেন্ড সেকেন্ড সময় লাগবে। চলো তারপরে কি বলছে দেখো, এখানে গণিতের ভাষার সমস্যাটা লিখো। সমস্যাটি হলো, দেখো এত কিমি গিয়েছে এই সময়ে, এটা পুরোটা একটা সময়, আর এত কিমি কত সময় যাবে, সময় জিজ্ঞাসা করছে, তাহলে সময় শেষে থাকবে, সময় ব্যাকেটে মিনিটে, মিনিট, আর দূরত্ব ব্যাকেটে কিমি, দুদিকেই কিমিতে দেওয়া আছে। 217 কিমি, সময় কত লেগেছে? 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টাকে মিনিটে করলে 60 দিয়ে গুণ করতে হবে, আর 12 মিনিট ছিল 360 থেকে 372, 372 মিনিট। এটা কত? 273। এটা জিজ্ঞাসা চিহ্ন। এবারে লিখো গতিবেগ স্থির থাকলে, সমান গতিবেগ বলছে না, গতিবেগ স্থির থাকলে স্থির থাকলে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে থাকে। তাহলে তীর চিহ্নটা এদিকে সবসময়, যেহেতু সরল এটা এদিকে হবে। তাতে বলে লিখে ফেলো, জিজ্ঞাসা চিহ্ন ইস টু 372 সমানুপাতি চিহ্ন 273 ইস টু 217, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 372 গুণিতক 273 বাই 217। এটা কাটাকাটি করলে কত হবে? 9 দিয়ে কাটো, এই 7 দিয়ে কেটে দাও। হ্যাঁ, 7 3 21, 7 1 7,
7 4 28 বেশি হয়ে যাচ্ছে। 7 3 21, 6 12, 7 9 63। ঠিক আছে, 31 একে 31, 6 12 31 2 62, 12 গুণিতক 39, এটা মিনিটে থাকবে। 12 9 108, হাতে 10 থাকলো। ঠিক আছে, 12 3 36, 10 43, এটা মিনিট ছিল। হ্যাঁ, এটা মিনিট। এবারে নিচে লিখবে, এটা আমি যে জায়গা নেই বলে এখানে লিখছি। হুম, 488 কে 60 দিয়ে ভাগ করো, যেটা ওটা মিনিটে আছে। 60 দিয়ে ভাগ করলে এটা 6 60 48 হচ্ছে, 6 7 42, 6 7 এইটা কত বাড়ছে এখানে? 48, তাহলে 7 ঘন্টা 48 মিনিট। অতএব নির্ণেয় সময় সমান হবে 7 ঘন্টা 48 মিনিট। মোবাইলকে 2 ঘন্টা এত মিনিট ও এত কিমি দূরত্ব দিয়েছে। ঠিক আছে, এবারে কিন্তু ত্রিভুদা, তাহলে মোটর বাইকে সময় লাগে। অয়নদার 100 কিমি যেতে মোটর বাইকে সময় লাগে 2 ঘন্টা 5 মিনিট। তাহলে 2 গুণিতক 60 প্লাস 5, এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে মিনিট করো। 125 মিনিট। ত্রিভুদার 100 কিমি যেতে সাইকেলে সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। এটা মিনিট হবে, মিনিটে করলে 360 আর 40 মানে 400 মিনিট। এবারে লিখবো, আমরা জানি গতিবেগ সমান, আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। অতএব অয়নদার মোটর বাইক ও ত্রিভুদার সাইকেলের গতিবেগের অনুপাত সমান। দেখো, প্রথমে হচ্ছে দূরত্ব মোট 100, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই সময়, সময়টা কত গেছে 125 ইস টু, এবার সাইকেলের কথা বললে 100 গেছে 400 মিনিটে, সমান দেখো 100 গুণিতক কণাগণি গুণ 400। এই উপরেরটা ঠিক থাকবে, এই উপরের দুটো ঠিক থাকবে, তাহলে উপরের সঙ্গে কণাকণি আসছে কত 400, ওই জন্য 400 গুণ হচ্ছে ইস টু 100 গুণিতক 150। এবার দুটো 100 করে কেটে গেলে দেখো 400 আসছে, তাহলে 400 ইস টু 125, 25 দিয়ে কাটো, 16 ইস টু 5। ব্যাস, এটাই উত্তর হয়ে গেল।
তাহলে তারপরে কি বলছি দেখো, এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা হচ্ছে সময়, এটা হচ্ছে দূরত্ব। এটা দূরত্ব কত সময় জিজ্ঞাসা বলছে, তাহলে সময় শেষে থাকবে, সময় ব্যাকেটে মিনিট করে দাও, আর দূরত্ব ব্যাকেটে কিমি করে দাও। দূরত্বতে কি বলছে না 49.5, তখন সময় 2 ঘন্টা, মানে 2 ঘন্টাকে মিনিটে করলে 2 × 60 প্লাস 45 সমান কত হচ্ছে 120, 165। আর এটা হচ্ছে কত 58.5, এটা জিজ্ঞাসা ছিল। গতিবেগ স্থির থাকলে সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব এইদিকে জিজ্ঞাসা চিহ্ন, এটা সেম, জিজ্ঞাসা চিহ্ন = 165 সমানুপাতি 58.5 = 49.5, বা জিজ্ঞাসা চিহ্ন = 165 গুণিতক 58.5 বাই 49.5। এই দশমিক তুলে দশমিকের জন্য 1, দশমিকের জটা সংখ্যা তটা শূন্য। দশমিক যেদিকে তুলবে তার বিপরীত দিকে দশমিকের জন্য 1, দশমিকের জটা সংখ্যা তটা শূন্য। উপরে যদি দশমিক তুলি তাহলে আমরা নিচে লিখবো দশমিকের জন্য 1, দশমিক পরে জটা সংখ্যা তটা শূন্য। ঠিক আছে, এবারে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 9 = 45, এটা 5 × 9 = 45, এটা 5 দিয়ে কাটো, 5 × 5, 5 × 5, 5 × 7 = 35, এই 10 কেটে দাও, আবার হচ্ছে 9, 11, 9 দিয়ে কাটলে 9 × 9, 9 × 3 = 27, 13, 11 দিয়ে কাটলে 65 কে 11 দিয়ে কাটলে 11 × 1 = 11, 11 × 5 = 55, তাহলে 15 × 13, 15 × 13, এটা মিনিটে হবে, হ্যাঁ মিনিট। আচ্ছা 15 × 3 = 45, 5 হাতে 4 থাকলো, 195 মিনিট। ঠিক আছে, অতএব নির্ণেয় সময় সমান, নির্ণেয় সময় হবে 195 মিনিট সমান 3 ঘন্টা, 60 দিয়ে ভাগ করে ফেলবে, 180 হয়, 3 ঘন্টা 15 মিনিট হবে। বুঝে গেছে? চলো তারপরে কি বলছে, বলছে সাইকেলে গিয়ে 1 ঘন্টা কাজ সেরে, এটা মাথায় রাখবে, তাহলে 1 ঘন্টা যাওয়া আসার জন্য কাজে লাগেনি, তাহলে মোট সময় যদি লাগে, মোট সময় সমান, মোট সময় সমান 3 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এবারে মোট সময় 3 ঘন্টা 30 মিনিট হলো, তাহলে 1 ঘন্টা কাজ সেরেছে, শুধু যাওয়া আসা, আসার সময়, শুধু যাওয়া আসার সময় যেটা 3 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট থেকে বাদ দিতে হবে 1 ঘন্টা, সমান 2 ঘন্টা 30 মিনিট। হয়েছে, 2 ঘন্টা 30 মিনিট, মানে এটা মিনিটে করলে কত হচ্ছে 120 × 150 মিনিট। অতএব শুধু যাওয়ার, যাওয়ার জন্য সময় লাগবে 150/2 মিনিট সমান 75 মিনিট। এবারে তোমরা
এই যে ঘন্টায় মানে এখানে দুটো কথা দেওয়া আছে, 60 মিনিটে 40 কিমি যায়, তাই না? তো এবারে গণিতের ভাষায় সমস্যাটা লিখতে পারো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি করবে তাহলে? না, এটা সময় ব্র্যাকেটে মিনিট, যেহেতু মিনিটে আছে, আর দূরত্ব ব্র্যাকেটে কিমি। সময়তে দেখো, সময় সময় যদি হয় তাহলে তোমরা সময় ঘন্টা আছে যেহেতু, তোমার হচ্ছে সময়ে কি করবে, 60 মিনিট করে দাও। দূরত্ব 40 কিমি আছে, এখানে 75 মিনিট জিজ্ঞাসা। সম্পর্কটি সম্পর্ক অতএব জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 40 সমানুপাতি 75/60, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 40 × 75/60। কেটে গেল, 2 2 4, 2 3 6, 3 25 সমান 50 কিমি। এখানে কিমি লিখবে না, উত্তরটা লিখবে। অতএব তে 50 কিমি, বা নির্ণয় দূরত্ব সমান 50 কিমি, বা এরকম লিখবে। তবে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব সমান 50 কিমি, এটা লিখবে আসলে। সে জায়গা নেই বলে এটা লিখে দিবে। চলো, এখানে সকাল 10টা থেকে 10 সকাল 7টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত সময় সমান 4 ঘন্টা 30 মিনিট সমান, দেখো 4 ঘন্টা মানে কত হচ্ছে, 24, 4 × 60 + 30, 240 মানে 270 মিনিট হয়ে গেল। এবারে দেখো ঘন্টায় 45 মানে এখানে দুটো কথা আছে, 60 মিনিটে 45 যা। তাহলে এবার লিখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে এবারে কি লিখবে, না সময় ব্র্যাকেটে মিনিট, আর এখানে দূরত্ব ব্র্যাকেটে কিমি। সময়তে তোমরা লিখো, সময়তে 60 মিনিটে 45 কিমি যায়, 270 মিনিটে জিজ্ঞাসা আছে। সম্পর্কটি সরল সম্পর্ক, গতিবেগ স্থির থাকলে এটা লিখবে, গতিবেগ স্থির থাকলে সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব সরল মানে এটাতে এইরকম তীর চিহ্ন, এটাতে এইরকম তীর চিহ্ন। অতএব এখানে কি করবে, 45 জিজ্ঞাসা চিহ্ন ইস টু 45 সমানুপাতি চিহ্ন 270/60, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 45 × 270/60। 0 0 কাটলো, 3 2 6, 3 9 45 হয়েছে। আর এটা কাটবে, না, আর এটা কাটবে না। তাহলে এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 9 9 5
45, 5 হাতে থাকলো, হাতে 4 থাকলো, 9 4 36, 36 4 40, 405/2, মানে এটা 202.5, তাহলে 202.5। অতএব লিখবে যে দীঘা থেকে কলকাতার দূরত্ব, লিখবে দীঘা থেকে, ঠিক আছে, কলকাতার দূরত্ব সমান 202.5 কিমি। চলো তারপরে কি বলছে দেখো, এত মিটারের ট্রেন, এই যে ঘন্টা, এখানে দুটো জিনিস দেওয়া আছে। ওই ট্রেন কত সময়ে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের কথা বলে দিয়েছি। প্ল্যাটফর্ম মানে কি বলবো, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে, প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, এবারে গণিতের ভাষার সমস্যাটি হলো দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে কি হবে না, হচ্ছে প্রথমে হচ্ছে কত সময় লাগবে বলছে, তাই তো, সময়টা তাহলে শেষে থাকবে, তাহলে দূরত্ব ব্যাকেটে মিটার, আর সময় ব্যাকেটে সেকেন্ড করে দাও। দূরত্ব ব্যাকেটে মিটার বলতে প্রথমে এই ঘন্টায় 75 কিমি, তাহলে 75 কিমি মানে 75কে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, আর হচ্ছে আহ সময় কত, 1 ঘন্টা, 1 ঘন্টা সেকেন্ডে করলে 3600 সেকেন্ড। এবারে দেখো, আমাদের হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে গেলে তোমাকে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে 175, এইটা অতিক্রম করতে হবে। এটা জিজ্ঞাসা চিহ্ন। সম্পর্কটি সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সম্পর্ক যখন গতিবেগ স্থির। অতএব বলে জিজ্ঞাসা চিহ্ন কি, জিজ্ঞাসা চিহ্ন ইস টু 300 আর 3600, সমানুপাতি চিহ্ন 175 ইস টু এটা, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 3600 গুণিত 175, মাঝে দুটোর গুণফল বাই 1000, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এবারে এটা 18, 2 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 5 3 15, 5 5 25, 18 গুণিতক 35, এটা কি হচ্ছে, ও এটাতে থেকে যাচ্ছে কোনটা, একটু দাঁড়াও দাঁড়াও, এটা এদিকে দিচ্ছি না, এটা এদিকে দিচ্ছি না, এটা এই 3600, এটা 175 ইস টু 75 গুণিতক 1000, এইখানে একটু ভুলে গেছি, বা 75 গুণিতক 1000, তাহলে এই নিচে যেটা থাকবে এটা 75 গুণিতক 1000, ব্যাস। এবারে হচ্ছে কাটো, 5 7 35,
5 15 5 75 5 15, ঠিক আছে। 3 5 15 আর 3 6 18, তাহলে 742/5। 42/5 মানে কত হচ্ছে তাহলে? তোমার হচ্ছে 5 5 8 40, 8.5 4 20, এটা সেকেন্ড, 8.4 সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে? 8.4 সেকেন্ড। ঠিক আছে। ঠিক আছে, চলো তারপর কি বলছে। 90 মিটার লম্বা একটি স্তম্ভকে অতিক্রম করতে 25 সেকেন্ড। স্তম্ভ মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। রেলগাড়ি ঘন্টায় কত কিলোমিটার বেগে যায়? তাহলে 1 ঘন্টায় বার করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে সময় ব্যাকেটে সেকেন্ড, সময় ব্যাকেটে আর এটা দূরত্ব ব্যাকেটে কিমি, দূরত্ব ব্যাকেটে মিটার। সময়তে হচ্ছে কি হবে না, সময় যেটা আছে সেটা আছে 25 সেকেন্ড। 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে মানে 90। এটা 3600 সেকেন্ড। গতিবেগ ঘন্টায় বার করতে হলে 36, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ঠিক আছে, চিহ্ন। সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্কটি সরল সম্পর্ক। যখন গতিবেগ স্থির থাকে, অতএব জিজ্ঞাসা চিহ্ন ইস্টু 90 সমানুপাতি 3600/25, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 90 গুণিতক 3600/25 বাই এটাকে কাটাকাটি করে দাও। হুম, অ্যাকচুয়ালি 25 4 100, 36 4 হয়ে যাবে। 36 গুণিতক 4, ঠিক আছে। এত। অতএব লিখবে নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব কিমিতে হবে 90 গুণিতক 36 গুণিতক 4/1000। এই শূন্য কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, আর কিছু হচ্ছে না? আচ্ছা, 36 36 গুণ করো। 6 36, 6 হাতে 3 থাকলো, 6 3 18, 18 দিয়ে 36, 36 3 39, 9 হাতে কত থাকলো? 3 থাকলো, 3 3 9, 3 3 3 9, হাতে 3 ছিল, 9 3 12। তাহলে এখানে 100 ঘর পিছিয়ে যাওয়া মানে 12.96, 12.96 এটা হবে তো কিমি। অতএব ঘন্টায় গতিবেগ হবে, আমরা লিখবো অতএব ঘন্টায় গতিবেগ 12.96 কিমি। চলো তারপরে কি বলছি দেখো। এত মিটার লম্বা একটা সেতু, সেতুকে অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য আর এত মিটার লম্বা একটি ট্রেন, তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য আর এটা সেতুর দৈর্ঘ্য। গণিতের ভাষায় সমস্যাটি লেখো। এটা আছে, প্রথমে হচ্ছে দূরত্ব ব্যাকেটে মিটার, আর সময় ব্যাকেটে সেকেন্ড। দূরত্বতে কি করবে?
দূরত্বতে যেটা করবে সেটা হচ্ছে কি না, 250 মিটার লম্বা আর হচ্ছে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য, এটা যোগ করলে কত হচ্ছে 400। সময় কত লাগছে 30 সেকেন্ড। বলছে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো 150 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 130 প্লাস 150 ট্রেনের দৈর্ঘ্য 280। 280 ঠিক আছে না? সম্পর্কটি সরল সম্পর্ক যখন গতিবেগ ই। অতএব জিজ্ঞাসা চিহ্ন ইস টু 30 সমানুপাতি চিহ্ন 280 ইস টু 400, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু মাঝের দুটোর গুণফল এইটা। দুটো শূন্য কেটে গেল, 4 7 28, তাহলে 7 3 21। অতএব 21 নির্ণয় সমান সমান 21 সেকেন্ড, বা এত মিটার প্ল্যাটফর্মকে 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 21 মিনিটে, এই মিনিট নয় এটা সেকেন্ড, সেকেন্ডে অতিক্রম করবি। চলো তারপরে কি বলছি দেখো, একটি ট্রেন একজন যাত্রীকে, প্ল্যাটফর্মে থাকা একজন যাত্রীকে 15 সেকেন্ড, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 15 সেকেন্ড অতিক্রম করে, ঠিক আছে? ট্রেনের গতিবেগ ঘন্টায় এত হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দূরত্ব ব্যাকেটে, আচ্ছা দূরত্বটা জিজ্ঞাসা করছে মানে সময় ব্যাকেটে মিনিট, সময় ব্যাকেটে সেকেন্ড, আচ্ছা দূরত্ব ব্যাকেটে মিটার করে দাও। এবারে দেখো সময়টা কত বলছে 60, সময়টা হচ্ছে 3600 সেকেন্ড, 1 ঘন্টায় যায় না, 3600 সেকেন্ডে যায় 60 কিমি, কিমিকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ। আচ্ছা 15 সেকেন্ডে কত যায় সেটা জিজ্ঞাসা করছে। এখানে সম্পর্কটি সরল সম্পর্ক যখন গতিবেগ স্থির। অতএব বলে জিজ্ঞাসা চিহ্ন ইস টু 60 গুণিতক 1000 ইস সমানুপাতি চিহ্ন 15 ইস টু 3600। কি বললাম বোঝা গেছে? 3600, এইটা এদিকে এটা এদিকে, সরল সম্পর্ক যেটা হলো। বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু, তাহলে মাঝের দুটো গুণ 60 গুণিতক 1000 গুণিতক 15/3600, দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে? এবার দেখো 6 3600 ঠিক আছে। 6 10 60, 6 6 36, 2 3 6, 2 5 10, 3 5 15, 5 5 25, 250 মিটার, 5 5 25 আর এটা 10 একটা ছিল, 250 মিটার। তাহলে অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। চলো তারপরে কি বলছে,
বলছে 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট আর এত সেকেন্ডে এত মিটার দৈর্ঘ্য একটা সেতু অতিক্রম করে। তাহলে দেখো, এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা সময় ব্যাকেটে সেকেন্ড আর দূরত্ব ব্যাকেটে মিটার। সময়তে হচ্ছে 20 সেকেন্ডে পুরো যায়, 20 সেকেন্ডে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য যায়, কিন্তু 4 সেকেন্ডে শুধু কি যায়, 4 সেকেন্ডে প্রস্থ যায়, মানে 4 সেকেন্ডে শুধু ট্রেনের দৈর্ঘ্য যায়। তাহলে এইটা বাদ দিয়ে দিলে এই 16 সেকেন্ডে কত যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, নাকি না? এবারে তোমাকে বলছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো 4 মিনিটে যায়, 4 সেকেন্ডে যায়, তাহলে 4 সেকেন্ডে জিজ্ঞাসা ছিল সম্পর্কটি সরল সম্পর্ক যখন গতিবেগ স্থির। অতএব নির্ণেয় ট্রেনের দৈর্ঘ্য সমান, দেখো জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে, এটা একটু নতুন ভাবে করছি, দেখো জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে সেটা গুণিতক, সরল সম্পর্ক হলে নিচেরটা বাই উপরেরটা। এই নিচেরটা এই দিক থেকে এই দিকে যায় না, তাহলে নিচেরটা 4 বাই এটা, 4 4 16, এটা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 4 6 24, 4 6 24, 63 মিটার হয়েছে। এবারে ট্রেনের গতিবেগ এরকম লিখতে পারো, ট্রেনের গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা দেখো, এটাকে যদি তুমি, দূরত্ব কত বলছে 66, এটা 4 সেকেন্ডে যায়, তাহলে এটা মিটার বাই সেকেন্ড। এটাতে এই মিটার বাই সেকেন্ডকে তুমি যদি কিলোমিটারে করতে চাও, তাহলে সেকেন্ডকে কিলোমিটার করতে গেলে উপরে তোমার 3600 দিয়ে গুণ, আর নিচে মিটারকে কিমি করতে গেলে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ, এই কণাগণি 66কে 1000 দিয়ে ভাগ, আর 4কে এটা দিয়ে ভাগ, বিপরীত দিকে লিখছি মানে ভাগ। ঠিক আছে, মানে 18/5 দিয়ে একচুয়ালি ভাগ করতে হবে, 18/5 দিয়ে। এটা কিমি পার ঘন্টা। ব্যাস, এটা কাটাকাটি, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 4 9 36, এর 9 দিয়ে গুণ করে একটা দশমিক সরিয়ে দাও। কি বললাম, বোঝা গেছে? এটা কোনো 9 6 54, 4 হাতে কত হলে 5 থাকলো, 9 6 54, 54 5-এ 59.4, এখানে দশমিক পড়ে যাবে, কিমি পার ঘন্টা। চলো তারপরে কি বলছে দেখো, হয়েছে? আচ্ছা, তারপরে এটা তোমরা একটু দেখো, ভালো করে পড়ে নাও। এত মিটার দৈর্ঘ্য দুটি সেতু যথাক্রমে এত এত সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য সেম জিনিস, একই। আমরা শুধু প্রথমটা সাজিয়ে দেবো, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে কি হবে না, সময় ব্যাকেটে একটি সেতু যথাক্রমে এত সেকেন্ডে
সময় ব্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্যাকেটে মিটার। সময়টা তোমার কত, না 25 মাইনাস 17, 8। দূরত্ব কত, 210 মাইনাস 122, ঠিক আছে, এটা 88। এটাতে ট্রেনের দৈর্ঘ্য যদি বার করতে হয়, আমি গতিবেগ বার করতে চাইছি, তাহলে 3600টা লিখে দিই আগে। 3600 সেকেন্ডে কত যায়? গতিবেগ স্থির থাকলে সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব নির্ণেয় দূরত্ব সমান, তাহলে 88 গুণিতক নিচে 3600/8, 8 11 88, এটা মিটার এককে থাকবে। তাহলে মিটারকে তোমার 1000 দিয়ে ভাগ করলে কিমি হয়ে যাবে। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 11 6 66, 11 3 33, এটা হবে 33 আর 6 যোগ করলে 39, এটা কিমি হবে, ঠিক আছে। তাহলে এর গতিবেগ কত হবে, তাহলে এটা কি করবে, ঠিক আছে, এত কিমি। অতএব ট্রেনের গতিবেগ গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা, হয়েছে। এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য সমান, সমান, দেখো একটি ট্রেন এত মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করছে, তাহলে সেতুকে অতিক্রম করলে এই দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে, তার সঙ্গে সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে কত সেকেন্ডে গেছে, 25 সেকেন্ডে গেছে। তাহলে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 25 সেকেন্ড তে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 210 মিটার। তাহলে 25 সেকেন্ড মানে 25/ঘন্টা করলে 3600, এত ঘন্টাকে কত যায়, না 39.6, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কিমিতে হবে, তাই না? আচ্ছা আমার একটু একটু করে দাও, আমার যেটা কিমির আগে যেটা ছিল এটা 11 গুণিতক এত মিটার যায়, ঠিক আছে, এটা কত 3600 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 25/3600, এটা হচ্ছে 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টায় যায়। ঘন্টাতে যদি আমরা করি, তাহলে 1 ঘন্টায় এই দূরত্ব যেত, এই দূরত্ব 1 ঘন্টা, কিন্তু সেটাকে আমরা মিটারে কনভার্ট করি, কিমিতে কনভার্ট করেছি। তাহলে এত ঘন্টায় কত যাবে, এইটা গুণিতক 11 গুণিতক 3600, ঠিক আছে, মাইনাস 210, এটা পুরোটাকে ব্যাকেট দিয়ে মিটার, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। আচ্ছা 36 36 কেটে যাবে, 11 5 55, 5 হাতে 5 থাকলো, আচ্ছা 11 2 22, 5 27, মাইনাস 210 মিটার সমান 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 65 মিটার, ঠিক আছে। চলো।
তারপরে কি বলছি দেখো, কটা স্লাইড আছে, কটা অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে। আচ্ছা, এটা কি বলছে যে এত কিমি গতিবেগে ধাবমান এত মিটার লম্বা একটা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। তাহলে দেখো 20 সেকেন্ডে এত মিটার লম্বা একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে গতিবেগ। তাহলে আমাকে দেখতে হবে যে 21 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা লিখবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এবারে কি করব, না, দূরত্ব ব্যাকেটে, দূরত্বটা শেষে লিখবো, সময় ব্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্যাকেটে মিটার। সময়টাকে আমরা কি করব, না সময় ব্যাকেটে সেকেন্ড যেটা, সেটাকে আমরা 3600 সেকেন্ড, কেননা 1 ঘন্টায় যায় 48 কিমি, 3600 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ডে তোমার 48 কিমি, 48 × 1000 মিটারে কনভার্ট হয়ে গেল। তোমাকে 21 সেকেন্ডে জিজ্ঞাসা না, গতিবেগ স্থির থাকলে সম্পর্কটি সরল সম্পর্ক, অতএব তোমরা জিজ্ঞাসা নয় ইজিক্যাল টু লিখতে পারো সরাসরি 48 × 1000 এটা থাকবে, গুণিতক 21 থাকবে বাই 3600, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 12×3 = 36, 12×4 = 48, 3×7 = 21, 7×4 = 28, এইটা এত মিটার হবে। তাহলে অ্যাকচুয়ালি তোমার 21 সেকেন্ডে এত মিটার যায়, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য এত ছিল, তাহলে সুড়ঙ্গ দৈর্ঘ্য কত? অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান দুটো যোগফল, তো এত দূরত্ব যাবে যোগফল মিলে, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান 280 মাইনাস 100 মিটার সমান 180 মিটার। কি বললাম, মজা গেছে? চলো তারপরে কি বলছে, 10, এখানে বলছে 10 সেকেন্ডে এত মিটার লম্বা প্ল্যাটফর্মকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে পারে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম হয়, ট্রেনের দৈর্ঘ্য আর তার গতিবেগ, ঠিক আছে। তাহলে 22 সেকেন্ডে কত দূরে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে সময় ব্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্যাকেটে মিটার। সময় কি বলছে, না 22 সেকেন্ডে এত মিটার লম্বা একটা লোককে, তার মানে 10 সেকেন্ড সে প্ল্যাটফর্ম, আর তোমার প্ল্যাটফর্ম অতিক্রম করে 22 সেকেন্ড, তাহলে 22 মাইনাস 10 বাদ দিয়ে দিলে 10, তো তোমার হচ্ছে 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে এইটা বাদ দিয়ে দিলে আর বাকি সেকেন্ডে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, 150 মিটার। তাহলে এখানে তোমরা 3600 করে দাও, গতিবেগ বেরিয়ে যাবে। গতিবেগ স্থির থাকলে সম্পর্কটি সরল সম্পর্ক, অতএব জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 150 গুণিত, তোমরা সেই অনুপাত আকারে করতে পারো, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, এটাকে সমান দিয়ে একটা 12 করে দাও, 12×3 = 36, 300, 15×3 = 45, 1 2 3টে শূন্য, এত মিটার, ঠিক আছে। এটা মিটারে আছে actually। ঠিক আছে, অতএব ট্রেনের গতিবেগ
গতিবেগ কিমি পার, বাংলায় লিখে দেবো, কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা। অতএব 10 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে অতিক্রম করে 10/3600। এত ঘন্টায় কত যাবে? 45 কিমি যায়। 45কে 1000 দিয়ে গুণ করলাম, মিটারে কনভার্ট করে দিলাম। মিটার, মিটার। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। 9×4 = 36, 9×5 = 45 হয়ে গেল। 2×2 = 4, 2×5 = 10, 2×5 = 10, 5×5 = 25, 5 × 125 মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 125। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 125 মিটার। আর গতিবেগ তো এটা আমরা বলে দিয়েছি। তাহলে একদম শেষের অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি বলছে দেখো, এত মিটার লম্বা একটা মালগাড়ি 33 কিমি বেগে পিছন থেকে অন্য একটা গাড়িকে এত মিটার লম্বা একটি এত কিমি বেগে এসে মালগাড়িকে ধরার পর কত সময় পরে অতিক্রম করবে। তাহলে গাড়ি দুটো অতিক্রম হচ্ছে, একটা গাড়ি এটা আর সামনে এই অতিক্রম করা শুরু হলো আর একটা গাড়ি, তাহলে এই দুটোর মোট যোগফলকে অতিক্রম করবে। আচ্ছা, তার আগে এই দিক থেকে যাচ্ছে মানে এদের গতিবেগ বা পিছনের যে প্রথমটা সাপেক্ষে গতিবেগ সেটা কিন্তু কমে যাবে। পিছন দিক থেকে যাচ্ছে মানে যদি এরা পরস্পর উভমুখী হতো তাহলে গতিবেগ বেড়ে যেত, গতিবেগ যোগ করতে হতো। যেহেতু পরস্পর একই দিকে যাচ্ছে, যে পিছন থেকে অন্য দিকে অন্য আর একটি একটি লাইনে একই দিকে গিয়ে অতিক্রম করছে, ঠিক আছে, তাহলে তাদের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে দূরত্ব ব্র্যাকেটে মিটার আর সময় ব্র্যাকেটে মিনিট করে দাও বা সেকেন্ড করে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, মিটার দূরত্ব কত? না, অ্যাকচুয়ালি গতিবেগটা কমে যাবে। 60 - 33 গুণিতক 1000, এটা কত হচ্ছে? 30 মানে 30 এর 2700 হলো। আর এটা সময় কত লাগছে? উম সময় লাগছে 60 মিনিট। আচ্ছা, এটা তোমার হচ্ছে দূরত্ব কত? দুটো ট্রেন অতিক্রম করবে, তাহলে 250 প্লাস 200, 450। এখানে জিজ্ঞাসা চিহ্ন। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু বা জিজ্ঞাসা চিহ্ন ইস টু 60 সমানুপাতি চিহ্ন 450 সমানুপাতি 3 শূন্য, বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 60 × 450/3 শূন্য। এটা কেটে গেল, এটা কেটে গেল। 9×5 = 45, 9×3 = 27, 30 হলো। 6×5 = 30, 5×5 কেটে গেল, মানে 1 মিনিট। বুঝে গেল? তাহলে সময় কত নেবে? 1 মিনিট। ঠিক আছে, তাহলে অতএব 1 মিনিট পরে 1 মিনিট
এর মধ্যে এক মিনিটের মধ্যে না, বা 1 মিনিটে লিখতে পারো, 1 মিনিটে দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করবে, বা পিছনের ট্রেনটি অতিক্রম করবে। তো আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা ভালো